বানাইলে আমারে তোমারি দরবারে কি অপরাধ করছি আল্লাহ তোমারি দরবারে তোমারি দরবারে কি অপরাধ করেছি তোমারি দরবারে তোমারি দরবারে কি অপরাধ করেছি তোমারি দরবারে কতজনের ঘরে অগণিত সন্তান, আবার কতজন তোমার দরবারে হাত তুলে কান্নাকাটি করে মালিক একটি সন্তান দাও, হয় না, দেও না। আবার মা বাবা জীবিত থাকতে কত সন্তানকে তুমি মাওলা নিয়ে নাও। ও মালিক, তুমি না বললাম তোমার পবিত্র জবানে আমার মুহাম্মদকে যদি কেউ ভালোবাসে সে যেন মনে করে আমি আল্লাহ আমাকেই ভালোবাসে। যারা আমার নবীকে ভালোবাসে না তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসে না। আমার নবী মুহাম্মদ দুঃখ পাইলে আমি আল্লাহ নিজে দুঃখ পাই। আমার নবী মুহাম্মদ হাসলে আমি আল্লাহ হাসি, আনন্দিত হই। কে বলছে? আমার আল্লাহ নিজে তার পাক জবানে বলেছে। জগতে আল্লাহ কত মেয়ে মানুষকে সৃষ্টি করলেন, কাউকে মা বললেন না, একমাত্র মা বললেন জগৎ জননী মা ফাতেমাকে। আল্লাহ নিজের মাওলাই
যাদের কারণে 18,000 মাকলুকাত, তাদের সাথে তোমার এটা কেমন লীলা। আমাদের কিন্তু বাবা সামনে মহরম মাস। মহরম মাসে আমরা যারা প্রকৃত আহলে বায়াতের নায়ে উঠে পাক পাঞ্জাতনকে ভালোবাসি, তাদের জন্য এই মাসটা খুবই দুঃখজনক, ব্যথায় জর্জরিত এই মাসটা। এই যে আপনারা দুই মুরব্বী, এই যে বাবা, আপনাদের দিকে চেয়ে তো কথা বলি। আপনারা দয়া করে কথা বলবেন যখন আমরা উঠে একটা করে মিউজিক দেই, সেই সময়টা বাবা। শেরে খোদা মাওলা আলী, যাকে আল্লাহ নিজের মাওলাইয়া দান করলেন, তাকে কতল করা হলো মসজিদ ঘরের মধ্যে। ও মালিক, তুমি ছিলে কোথায় তখন? শুধু কি তাই, লাশটা পর্যন্ত কতল করার পরে মসজিদ থেকে বের করে একটা উটের উপরে দিয়ে উটটা ছেড়ে দিল। যেখানে গিয়ে থামলো ওই জায়গার মধ্যে মাওলা আলীকে রাখা হলো। যাকে মা বললে, আচ্ছা আপনার সামনে আপনার মাকে কেউ যদি আঘাত করে, আপনি মেনে নেবেন? ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকবেন? আঘাত করতে দেখবেন, প্রতিবাদ করবেন না? ও মালিক, তুমি তো তাকে মা বলে ডাকলা। মা ছিল গর্ভবতী, লাথি মারা হলো দরজার মধ্যে, পেটের মধ্যে লেগে মায়ের গর্ভটাই নষ্ট হয়ে গেল। নবীজি যার নামকরণ করে রেখেছিলেন মহসিন, ইমাম হাসান ইমাম হুসাইন, তৃতীয় যে সন্তানটা আসবে নাম হবে মহসিন। দুনিয়ার আলো বাতাস কিছুই সে দেখতে পাইল না। ও মাওলা, তোমার মায়ের পেটে লাথি মারা